ধস্তাধস্তি আর টানা হেঁচড়ার যে দৃশ্যটি আপনারা দেখছেন তার পেছনে লুকিয়ে আছে সামান্য একটি ঘড়ি। সিকিউরিটি গার্ডরা গেট ধরে ঝুলছেন, তরুণরা মরণপণ দৌড়াচ্ছেন, পুলিশ এসে পরিস্থিতি সামাল দিচ্ছে। মানুষের এই তুমুল মারামারি, হুড়োহুড়ি আর হাড় ভাঙা দৌড় স্রেফ একটা প্লাস্টিকের ঘড়ি কেনার জন্য। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শোরুমের ভেতরে সিকিউরিটি ও পুলিশের ব্যারিকেড ভেঙে মানুষ ভেতরে ঢোকার চেষ্টা করে। যেখানে ওডেমার পিগে বা এপির একটা সাধারণ ঘড়ি কিনতে অন্তত 20 লাখ টাকার ধাক্কা সামলাতে হয়, সেখানে মাত্র 50,000-এ মিলছে এপির লোগো বসানো ঘড়ি। এই হাইপ বা উন্মাদনা কয়েক প্রজন্মের মানুষকে রীতিমতো পাগল করে তুলেছে। ভিডিওর এই দৃশ্যটি ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডের ফিনিক্স মার্কেট সিটির, যেখানে কোম্পানিটি এক অভিনব পকেট ঘড়ি বাজারে নিয়ে আসার খবর ক্রেতাদের আরও উন্মত্ত করে তুলেছে। যারা কোটি কোটি টাকা খরচ করে ওডেমার পিগের এক্সক্লুসিভ ওয়েটিং লিস্টে বছরের পর বছর দাঁড়িয়ে থাকেন, এই খেলনা ঘড়ি দেখে তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। কিন্তু আভিজাত্যের পরোয়া কজনই বা করে? 17 মে সকাল থেকে বিশ্বজুড়ে সোয়াচ শোরুমগুলোর সামনে মানুষের ঢল নামে। বিশৃঙ্খলার কারণে বিশ্বজুড়ে সোয়াচ তাদের 30টিরও বেশি শোরুম সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয়। মানুষের হুড়োহুড়ি থামাতে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে পুলিশকে পেপার স্প্রে ব্যবহার করতে হয়েছে। আর ভারতে মুম্বাই ও দিল্লির আউটলেটগুলোতে উপচে পড়া ভিড় সামলাতে না পেরে কোম্পানিটি তাদের উদ্বোধনী অনুষ্ঠানই বাতিল করে দেয়। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।